তৃণমূলকে হারাবই মুর্শিদাবাদ থেকে, ফের বড় হুঙ্কার হুমায়ুন কবিরের। ভোটের সময় 15 দিন বাংলায় থাকবো, ইচ্ছাপ্রকাশ শাহের। কুণালে পাল্টা, দম থাকলে। যুদ্ধ চলবে, যুদ্ধবিরতি নিয়ে ফের ট্রাম্পের দাবি ওড়ালো ইরান। হরমুজ বন্ধ থমকে প্রায় 3000 জাহাজ। 40,000 ভোটার বাদ দিয়ে আমাকে হারানোর ছক কষছে কমিশন, তবুও জিতবো আমি। শুভেন্দুর মনোনয়নের আগে মমতার হুঙ্কার। ফের এসআইআর বিক্ষোভ মালদহে, অবরুদ্ধ জাতীয় সড়ক, উত্তরবঙ্গের সঙ্গে ছিন্ন যোগাযোগ। বিজেপির গেম প্ল্যান প্ররোচনায় পা দেবেন না মোথাবাড়ি নিয়ে মমতা, বললেন সুপার রাষ্ট্রপতি শাসন চালাচ্ছে কমিশন। লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পেতে গেলে জোড়াফুল, বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর এর নাম বাদ, প্রতিবাদের নামে তাণ্ডব কালিয়াচকের মোথাবাড়িতে, রিপোর্ট তলব কমিশনের। দিলীপ ঘোষের গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ খড়গপুরে, পাল্টা কি জবাব দিলেন বিজেপি নেতা। সপ্তাহে প্রথমেই দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ প্রবল শিলাবৃষ্টি, ঝড়ে গতি ছুঁতে পারে ঘন্টায় 80 কিমি। অমিত শাহ এগোতে শুরু হলো জুতো ছোড়াছড়ি, নন্দীগ্রামে খুন তৃণমূল কর্মী, শরীরে একাধিক ক্ষত। 15 দিন বাংলায় থাকবেন, বিজেপির জয়ের শর্টকাট বলে দিলেন অমিত শাহ। রাহুল মৃত্যু রহস্যের মাঝেই তাজপুরের সমুদ্রে ডুবে মৃত্যু, সোদপুরে 2 চিকিৎসকের। টোটালটাই অমিত শাহ করিয়েছেন। মোথাবাড়ি এসআইআর তাণ্ডবে একযোগে কমিশন, বিজেপিকে বিঁধলেন মমতা। ইরানে আরো ভয়ঙ্কর হামলা চালাবে আমেরিকা, ট্রাম্পের হুঁশিয়ারি পরই 1500 পয়েন্ট পড়ল সেন্সেক্স। 68 লক্ষ টাকা নয় ছয়, তৃণমূল প্রার্থী সোহমের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ তুলে হাইকোর্টে মামলা। হুমায়ুন থেকে আরাবুল, 5 বিদ্রোহী যারা তৃণমূলকে হারিয়ে দিতে পারেন। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর চেষ্টায় অবশেষে রাত 12টায় উদ্ধার জুডিশিয়াল অফিসাররা, গাড়ি আটকানোর চেষ্টা বিক্ষোভকারীদের। অমিত শাহ এগোতেই শুরু হলো জুতো ছোড়াছুড়ি। বৃহস্পতিবার ভবানীপুরে মনোনয়ন জমা দিচ্ছেন শুভেন্দু অধিকারী। সেই উপলক্ষে এদিন রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রোড শো করে তারা মনোনয়ন জমা দিতে যান। সেই রোড শো চলাকালীন কালো কাপড় নিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা, তাদের হাতে ছিল কালো পতাকা। অন্যদিকে পাল্টা স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণ বাইরে চলে যায়। জুতো ছুড়তে শুরু করেন তৃণমূল কর্মীরা। পরিস্থিতিতে কনভয় থেকে নেমে যেতে হয় শাহকে। 40,000 ভোটার বাদ দিয়ে আমাকে হারানোর ছক কষছে কমিশন, তবুও জিতবো আমি। শুভেন্দু মনোনয়নে আগে মমতার হুঙ্কার। মুখে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নানুরে এক নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী দাবি করেন তাকে পরাজিত করে বিজেপিকে সুবিধা করে দিতেই ভবানীপুরে বিধানসভা কেন্দ্র থেকে পরিকল্পিতভাবে 40,000 ভোটারের নাম বাদ দিয়েছে কমিশন। দিল্লির নির্দেশে বেছে বেছে বিশেষ কিছু সম্প্রদায়ের ভোটারদের তালিকা থেকে সরানো হচ্ছে বলে তোপ দাগেন তিনি। মমতা এদিন স্পষ্ট জানান, ভবানীপুরে ত্রুটি খোঁজা হচ্ছে, 40,000 নাম বাদ দেওয়া হয়েছে, তবু আমি লড়াই করব এবং আমি জিতব। মনে রাখবেন, 294টি আসনে আমি প্রার্থী। নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দলীয় প্রার্থীদের মনোনয়ন পেশের সময় অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তৃণমূল নেত্রী। তার অভিযোগ, মনোনয়ন বাতিল করার লক্ষ্যেই কমিশন লোক নিয়োগ করেছে। একই সঙ্গে বহিরাগতদের নাম ভোটার তালিকায় ঢোকানোর চেষ্টায় সুপ্রিম কোর্টে পর্যবেক্ষণকে স্বাগত জানিয়ে তিনি বলেন, বিজেপি বস্তা ভরে ফর্ম 6 জমা দিয়ে বাইরে থেকে লোক ঢোকানোর চেষ্টা করছিল। শীর্ষ আদালত তাতে বাদ সেধেছে। এদিন শুভেন্দু অধিকারীকে বিধে তিনি বলেন, সামনাসামনি লড়াই করার ক্ষমতা নেই বলেই বিজেপি পিছন থেকে চক্রান্ত করছে। তৃণমূলকে চোর বলার পাল্টা জবাবে তিনি দাবি করেন, বিজেপির বহু নেতা দুর্নীতি নথি তার কাছে আছে। লক্ষ্মীর ভান্ডার সারা জীবন পেতে গেলে জোড়া ফুল, বড় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আর 1 মাসও নেই নির্বাচনে, হাতে যে কটা দিন আছে একেবারে মাটি কামড়ে ভোট প্রচারে নেমেছেন রাজনৈতিক দলের প্রার্থী ও হেভিওয়েটরা। প্রতিদিন বিধানসভা কেন্দ্রে জনসংযোগ। বুধবার নির্বাচনী জনসভার জন্য নানুরে যান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই সভা থেকে কার্যত আক্রমণ শানালেন বিরোধী পক্ষকে। এদিনে জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গে বলার সময় জানান, যারা লক্ষ্মীর ভান্ডারে আবেদন করেছেন তারাও আস্তে আস্তে টাকা পেয়ে যাবেন।
তার কারণ আমরা কাউকে বাদ দিই না। মা বোনেরা আমার লক্ষ্মীর ভাণ্ডার সারা জীবন পেতে চান তো তাহলে তৃণমূল কংগ্রেস জোড়াফুল। যদিও এই মন্তব্যের পর শুরু হয়েছে রাজনৈতিক দরজা। তিনি আরও জানান, মা বোনেরা গতবার লক্ষ্মীর ভাণ্ডার চালু করবে বলেছিলাম, করেছি। প্রথম পেতেন 500 আর 700, আর এখন পান 1500 আর 1700। এছাড়াও কৃষকদের নিয়ে তিনি বলেন, কৃষক বন্ধুর টাকা পেতে চান তো, বিনা পয়সায় মাঠের খরচ চান তো, বিদ্যুৎ ফ্রি চান তো, ক্ষতি হলে সরকারের টাকা চান তো, তাহলে মনে রাখবেন তৃণমূল আপনার পাশে, তৃণমূল আপনার সাথে, তৃণমূল আপনার বন্ধু। মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, কৃষকদের জন্য একটা গুড নিউজ আছে। যারা 2000 টাকা পর্যন্ত মাইক্রো ইরিগেশনের জন্য জমি সেচ করতে গিয়ে বিদ্যুৎ দপ্তরকে টাকা দিতেন, সেটাও ফ্রি করে দেওয়া হয়েছে। সুতরাং আপনাদের জন্য যা যা করার দরকার আমরা সবটাই করেছি। উল্লেখ্য, এর আগেও তৃণমূলে ইস্তেহার প্রকাশ করার পর তৃণমূল নেত্রী জানিয়েছিলেন, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি আমরা করেছি এবং বলে দিয়েছি সারা জীবন লক্ষ্মীর ভাণ্ডার পাবে। পুলিশ ও কেন্দ্র বাহিনীর চেষ্টায় অবশেষে রাত 12টায় উদ্ধার জুডিশিয়াল অফিসাররা। গাড়ি আটকানোর চেষ্টা বিক্ষোভকারীদের। অবশেষে মধ্যরাতে কালিয়াচকে ঘেরাও মুক্ত জুডিশিয়াল অফিসাররা। নাম ডিলিটের প্রতিবাদে প্রায় 8 ঘন্টা আটকে রাখা হয় তাদের গাড়ি। কেন্দ্র বাহিনী ও রাজ্য পুলিশের চেষ্টায় বিক্ষোভ সরিয়ে উদ্ধার করা হয়েছে ওই জুডিশিয়াল অফিসারদের। যদিও বিচারকদের বের করে নিয়ে যাওয়ার সময় বাঁশ ফেলে গাড়ি আটকানোর চেষ্টা হয়, গাড়িতে ইটও ছোড়া হয় বলে জানা গিয়েছে, কিন্তু সেসব বাধা কাটিয়ে অবশেষে উদ্ধার করা হয়েছে জুডিশিয়াল অফিসারদের। বিকেল 4টে থেকে রাত 12টা পর্যন্ত আটকে ছিলেন জুডিশিয়াল অফিসাররা। প্রায় 8 ঘন্টা পেরিয়ে অবশেষে উদ্ধার হলেন তারা। এই পরিস্থিতি কিভাবে পুলিশ ও প্রশাসন নিয়ন্ত্রণ করেন সেটাই এখন দেখার। এলাকায় একাধিক বিবেচনাধীন ভোটারের নাম বাদ পড়েছে এসআইআরে, আর সেই কারণে সেই বিবেচনাধীন ভোটারদের রাগ গিয়ে পড়ে জুডিশিয়াল অফিসারদের উপর। এর পাশাপাশি পুলিশ ও প্রশাসনকে নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। পুলিশ ও প্রশাসন কি করছিল সে প্রশ্নও উঠছে। জানা গিয়েছে, গত 23শে মার্চ মালদা জেলা প্রশাসনের কাছে গণ্ডগোলে আশঙ্কা প্রকাশ করেছিলেন জুডিশিয়াল অফিসাররা, আর সেই কারণে নিষ্পত্তির কাজ ব্লক অফিস থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সরানোর আবেদন করেছিলেন তারাই। এমনকি জানা গিয়েছে, আগে এই বিষয়ে জানানো হয়েছিল জেলা প্রশাসনকে। গত 23শে মার্চ মালদা জেলা প্রশাসনের কাছে গণ্ডগোলে আশঙ্কা প্রকাশ করেছিলেন জুডিশিয়াল অফিসাররা, সেই কারণে নিষ্পত্তির কাজ ব্লক অফিস থেকে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের অফিসে সরানোর আবেদন করেছিলেন তারাই। এমনকি জানা গিয়েছে, আগে এই বিষয়ে জানানো হয়েছিল জেলা প্রশাসনকে। জেলা প্রশাসন এ বিষয়ে কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। এছাড়াও 23শে মার্চ চিঠি দেওয়া ছাড়াও 1 এপ্রিল সকাল থেকে চারিদিকে অবস্থা থেকে কিছু একটা গণ্ডগোল হতে পারে এমন আশঙ্কা ছিল, তারপরেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। রাহুল মৃত্যু রহস্যের মাঝে তাজপুর সমুদ্রে ডুবে মৃত্যু সোদপুরে 2 চিকিৎসকের। অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় মৃত্যুর রহস্য এখনো উদ্ঘাটন হয়নি। তার মধ্যেই তাজপুরে এবার ডুবে মৃত্যু হলো 2 চিকিৎসকের। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে তাজপুরে বিশ্ববাংলার কাছে 2টি দেহ ভাসতে দেখেন পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীরা। মন্দারমণি কোস্টাল থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ডুবুরি নামে সমুদ্র থেকে 2টি দেহ উদ্ধার করে। জানা গেছে, দুজনের নাম চিকিৎসক কুন্তল চক্রবর্তী ও চিকিৎসক শৈলজা ভরদ্বাজ। দুজনেই সোদপুরে বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, 2 দিন আগে তাজপুরে বেড়াতে এসেছিল 2 চিকিৎসক। সোদপুর থেকে গাড়ি নিয়ে গিয়েছিলেন তিনি। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, সমুদ্রের ধারে বসে আমোদ প্রমোদের সময় কোনোভাবে জলে নেমেছিলেন তারা, ঢেউয়ের তোড়ে ভেসে যান। তাদের সমুদ্রে তলিয়ে যেতে সেভাবে কেউ দেখেননি। মনে করা হচ্ছে রাতে সমুদ্রের ধারে বসেছিলেন তারা, ফলে সেভাবে কারো নজরে আসেনি। বৃহস্পতিবার সকালে বিশ্ববাংলা গেটের ধারে দেহ 2টি ভেসে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে পুলিশ দেহ 2টি উদ্ধার করে বালিশাই হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের খবর দেওয়া হয়েছে ইতিমধ্যেই। ঠিক কিভাবে এই ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। 2টি দেহ কাঁথি মহকুমা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই বোঝা যাবে ঠিক কী কারণে মৃত্যু। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত এই নিয়ে কিছু বলতে চায়নি পুলিশ। সপ্তাহের প্রথমেই দক্ষিণে বজ্রবিদ্যুৎ সহ প্রবল শিলাবৃষ্টি, ঝড়ের গতি ছুঁতে পারে ঘন্টায় 80 কিলোমিটার। আজ 2 থেকে 6 এপ্রিল পশ্চিমের জেলাগুলি পূর্বে দহন জ্বালায়। খাতায় কলমে ঘোষিত তাপপ্রবাহ না হলেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 40 ডিগ্রিতে গিয়ে পৌঁছতে পারে। দুপুরের দিকে বিহার ঝাড়খণ্ড থেকে আসা গনগনে উষ্ণ লু এর প্রভাব বাড়বে। ফিল লাইক তাপমাত্রা 45-এর মতো অনুভূত হবে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুরে একাংশ এবং ঝাড়গ্রাম জেলার অনুভূত হবে মরশুমের প্রথম তাপের স্পেল। গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কলকাতা, হাওড়া, 2 চব্বিশ পরগনা, নদিয়া এবং হুগলি জেলায় এই সময়কালের মধ্যে দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 38 ডিগ্রি ঘরে পৌঁছে যেতে পারে। তবে গাঙ্গেয় বঙ্গে পশ্চিমাঞ্চলের মতো লুয়ের পরিস্থিতি থাকবে না। এখানে ঘর্মাক্ত আর্দ্র জলীয় বাষ্পের আধিক্য থাকবে। অতএব দিনের পিক আওয়ারে অর্থাৎ বেলা 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত ঘর্মাক্ত গরম অনুভূতি হবে। আগামী 7 থেকে 10 এপ্রিল আবার স্কোয়াল ফ্রন্ট
আবার মেঘলা আকাশ, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া, শিলাবৃষ্টি, অতিরিক্ত বজ্রপাত, ঝোড়ো হাওয়ার গতিবেগ দক্ষিণে পশ্চিমাঞ্চলে কোনো কোনো জেলায় 80 কিলোমিটার পর্যন্ত হতে পারে। এপ্রিল মাসে পশ্চিমবঙ্গে ফিল্ড লাইক তাপমাত্রা পরিস্থিতি মাঝে মাঝে কয়েকদিনের জন্য তৈরি হলেও প্রকৃত তাপপ্রবাহ বা তীব্র গরমের পূর্বাভাস নেই। সাম্প্রতিক অন্যান্য বছরের তুলনায় 2026-এর এপ্রিল অপেক্ষাকৃত মনোরম থাকবে। মাসের বিভিন্ন সময় 2 থেকে 3 ডিগ্রি স্পেলে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। প্রথম দফা নির্বাচনে 23 এপ্রিল উত্তরবঙ্গে আংশিক বা সম্পূর্ণ মেঘলা আকাশ এবং বিকেল বা সন্ধ্যে পরে দমকা হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা। দ্বিতীয় দফা নির্বাচনে দক্ষিণবঙ্গে বিভিন্ন জেলায় দিনের বেলায় ঘর্মাক্ত অস্বস্তিকর পরিস্থিতির পর বিকেল বা রাতের দিকে কোনো কোনো জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। অর্থাৎ মোটের ওপর সহনীয় আবহাওয়ার পরিস্থিতির মধ্যে ভোট পর্ব মেটার সম্ভাবনা বেশি। দিলীপ ঘোষের গাড়ি ঘিরে প্রবল বিক্ষোভ খড়গপুরে, পাল্টা কি জবাব দিলেন বিজেপি নেতা? প্রবল বিক্ষোভের সম্মুখীন খড়গপুর সদরে বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। বৃহস্পতিবার সকালে প্রচারে গেলে পুরী গেট এলাকায় দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান জনতা। কেউ কেউ তার গাড়িতে থাপ্পড়ও মারেন। পরিস্থিতি সামাল দেন কেন্দ্রীয় বাহিনী জওয়ান ও তার নিরাপত্তা রক্ষীরা। এ নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি। কেন এমন বিক্ষোভ? স্থানীয়দের অভিযোগ, এলাকা থেকে উচ্ছেদের জন্য রেল নোটিশ দিয়েছে। এ নিয়ে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়। সেই সময় বিজেপি নেতা কর্মীদের টিকি দেখা যায়নি, এমনকি দিলীপ ঘোষও আসেননি। আর ভোট ঘোষণা হতেই ভোট চাইতে হাজির হয়েছে দিলীপ। তাতেই ক্ষেপে ওঠে জনতা। ওই ঘটনাকে কেন্দ্র করে 27 নম্বর পুরসভার পুরী গোট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষোভের মাঝে শোনা যায় জয় বাংলা ও জয় শ্রীরাম স্লোগান। ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। স্থানীয় মানুষজন দিলীপ ঘোষের গাড়ির পথ আগলে দাঁড়িয়ে থাকে। বিক্ষোভকারীদের মধ্যে মহিলারাও ছিলেন। তারা শুধু দিলীপই নয়, বিজেপি কর্মীদের উপরও চিৎকার চেঁচামেচি করতে থাকেন। ক্ষুব্ধ মানুষজনকে সামাল দিতে বেগ পেতে হয় পুলিশকে। কোনো ক্রমে বের করে দেয়া হয় দিলীপ ঘোষের গাড়িকে। কোনো প্ররোচনায় পা দেবেন না, সাগরদিঘির সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিছু গদ্দার আপনাদের দিয়ে রাস্তা অবরোধ করলো, জাজেদের ঘেরাও করলো, আর আজ সুপ্রিম কোর্ট যা বলেছে ঠিক করেছে। রাষ্ট্রপতির শাসনে গেম প্ল্যান চলছে। কোনো প্ররোচনায় পা দেবেন না, বাংলাকে রক্ষা করুন, কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না, সাগরদিঘির সভায় বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। 15 দিন বাংলায় থাকবে বিজেপি, জয়ের শর্টকাট বলে দিলেন অমিত শাহ। আজ ভবানীপুর কেন্দ্রে মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তাকে সমর্থন জানাতে দিল্লি থেকে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। হাজরার সভামঞ্চ থেকে সরাসরি তৃণমূল সরকারকে আক্রমণ করলেন অমিত শাহ। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেন, 2014 সাল থেকে যে রাজ্যে বিজেপি সরকার গঠিত সেখানে বিকাশ হয়েছে। এবার বাংলার পালা। বাংলায় পরিবর্তন তো হবেই, ভবানীপুরে পরিবর্তন দরকার। হাত জোর করে অনুরোধ করছি, পুরো বাংলার মুক্তির জন্য ভবানীপুর থেকে আমাদের প্রার্থী শুভেন্দু অধিকারীকে বিপুল ভোটে জয়ী করুন। বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্নে সোনার বাংলা গড়তে হবে। এর জন্য পরিবর্তন দরকার। আমাদের 4 জন প্রার্থীকে শুভেচ্ছা জানাই। ভবানীপুরবাসীর কাঁধে বাংলা পরিবর্তনের দায়িত্ব। যেভাবে বাংলায় দুর্নীতি হয়েছে, সিন্ডিকেট রাজ সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে, অনুপ্রবেশ এত বেড়েছে যে পশ্চিমবঙ্গে অস্তিত্ব সংকটে পড়েছে। এর মুক্তি একটাই, নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার গঠন। আজ সকালে কিছু সাংবাদিকদের ফোন এসেছিল। তারা বলেছিলেন বাংলার জনতা চায় মমতা বন্দ্যোপাধ্যায় চলে যাক, তৃণমূলে গুন্ডারা জেলে যাক, বিজেপি কর্মীদের খুন করেছে যারা, তাদের বেছে বেছে জেলে ভরা হোক। আমি বললাম অসুবিধা কোথায়? ওরা বললেন টিএমসি গুন্ডারা ভোট করতে দেবে না। আমি বললাম কোনো গুন্ডার সাহস নেই ভোটারদের আটকানোর। এইবার ভয়মুক্ত হয়ে ভোট করতে হবে, শুধু তৃণমূলকে হারাতে হবে না, সমূলে উপড়ে ফেলতে হবে। শুভেন্দু তার নন্দীগ্রাম থেকে লড়তে চাইছিলেন। আমি বলেছিলাম শুধু নন্দীগ্রাম নয়, মমতার ঘরে গিয়ে ওকেও হারাও। শুভেন্দু রেকর্ড আছে, গত নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তো গড়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারীর কাছে হেরে গিয়েছিলেন। এইবার মমতাজি পুরো বাংলাতেও হারবেন আর ভবানীপুরেও হারবেন। ভবানীপুরে ভোটার ভাই বোনদের অনুরোধ করে এসেছি যে পুরো বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়কে বিদায় জানাতে প্রস্তুত রয়েছে। ভবানীপুরবাসীর হাতে গোটা বাংলা পরিবর্তন নির্ভর করছে। একটি একটি করে 170 আসনে জয়ী হলে পরিবর্তন হবে। কিন্তু আমার কাছে একটা শর্টকাট আছে। যদি ভবানীপুরবাসী একটি আসনে জিতিয়ে দিলেই গোটা বাংলায়
আপনা আপনি পরিবর্তন হবে। মোদিজির নেতৃত্বে বাংলায় বিজেপি সরকারের গঠন দরকার। পশ্চিমবঙ্গের সীমান্ত সিল করে বাংলা ও দেশ থেকে অনুপ্রবেশকারীদের বেছে বেছে বের করা দরকার এবং কবিগুরুর স্বপ্নের সোনার বাংলা তৈরির জন্য বাংলার মানুষ তৎপর হয়ে বসে আছে। 5ই মে বিজেপি সরকার আসবে। পশ্চিমবঙ্গে নির্বাচনের জন্য 15 দিন আমি এখানেই থাকবো। আপনাদের সঙ্গে কথা হবে। আজ এসেছে মনোনয়নপত্র জমার জন্য, বিশেষ করে শুভেন্দু অধিকারীর জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়কে বাই বাই টাটা করে দিন। আমি বাংলার সকল জনতা যারা তোলাবাজি, তৃণমূলে গুন্ডাগিরি, মহিলাদের নিরাপত্তাহীনতা, বাংলায় অনুপ্রবেশকারী ও গুলি বোমাবাজিতে বেকারত্ব, দুর্নীতির যে রেকর্ড তৈরি হয়েছে তাতে ভীত, আর তারা সকলেই চাইছে বাংলায় পরিবর্তন দরকার। ভবানীপুর থেকে শুভেন্দু অধিকারী, রাসবিহারী থেকে ডক্টর স্বপন দাশগুপ্ত, বালিগঞ্জ থেকে শতরূপা বোস, চৌরঙ্গি থেকে সন্তোষ পাঠকজি, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। মহিলাদের 2500 থেকে 3000 মাসোহারা, প্রবীণদের ফ্রি এলপিজি। কেরলে ভোটের আগে কল্পতরু বিজেপি। পশ্চিমবঙ্গের জন্য কি বড় ঘোষণা? বিধানসভা নির্বাচনের আগে কেরলে কল্পতরু বিজেপি। মঙ্গলবার সেখানে যে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেছে তারা, তাতে মহিলাদের প্রতি মাসে 2500 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি বিনামূল্যে রান্নার গ্যাস দেওয়া হবে বলেও আশ্বস্ত করা হয়েছে সকলকে। পশ্চিমবঙ্গের সঙ্গে একই দিনে কেরলে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশিত হবে। লক্ষ্মীর ভাণ্ডার বড় খবর, এপ্রিল আর ঢুকবে না, আজ থেকে বন্ধ। লক্ষ্মীর ভাণ্ডারের টাকা একেবারে মিলবে ভোটের ফলাফলের পরে। এপ্রিলে আর মিলবে না লক্ষ্মী ভাণ্ডারের টাকা। ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই প্রকল্পের টাকা বিতরণ সাময়িকভাবে বন্ধ থাকতে পারে। জেনে নিন কতদিন বন্ধ থাকবে মহিলাদের এই রাজ্য সরকারি স্কিম। সাম্প্রতিক খবর অনুযায়ী ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই প্রকল্পের টাকা বিতরণ সাময়িকভাবে বন্ধ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে। সাম্প্রতিক খবর অনুযায়ী ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই প্রকল্পের টাকা বিতরণ সাময়িকভাবে বন্ধ করা হতে পারে বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। ফলে বহু উপভোক্তার মনে প্রশ্ন, এপ্রিল বা আগামী কিস্তির টাকা কি সময় মতো পাওয়া যাবে? কেন টাকা বন্ধ থাকতে পারে? ভোটের সময় আচরণবিধি কার্যকর থাকে। এই সময় নতুন করে সরকারি ঘোষণা বা আর্থিক সুবিধা বিতরণে বিধিনিষেধ থাকতে পারে। সেই কারণে ভোটের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডারের কিস্তি আটকে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে সরকারিভাবে নিশ্চিত ঘোষণা এলে তবে চূড়ান্ত তথ্য জানা যাবে।